আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। শুরুতেই আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি যে আপনারা হয়তো ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আমার একদমই লাইকের সংখ্যা কম, একদমই লাইক হচ্ছে না। তো আপনারা যদি লাইক না দেন তাহলে তো আমার এই ভিডিওটি আরও অসংখ্য আপু ভাইয়াদের মাঝে পৌঁছবে না। তাই বলছি শুরুতেই প্লিজ ভুলে গেলে লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে সবজি বাগানে চলে এসেছি আর এখানে অনেক ঢেঁড়স হয়েছে। তো আমি এই ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি এক এক করে। আমার এখন আর ঢেঁড়স কিনতে হয় না, আমি বাগান থেকে যা পাই আমার আলহামদুলিল্লাহ চলে যায়। একদিন পর পর আমি এই ঢেঁড়স তুলতে পারি। আর শশী যেহেতু খুবই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো সার ছাড়া একদম টাটকা সবজি তুলে তারপরে খেতে পারছি আলহামদুলিল্লাহ। গ্রামে থাকাটা এই একটা সুবিধা যে সব কিছু লাগিয়ে নিজের হাতে নিজের বাগানে লাগিয়ে তারপরে কিছু তুলে রান্না করার এর মজাটাই আলাদা এবং আনন্দটাই কিন্তু আলাদা। যেহেতু কোনো সার দেইনি তো এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও এখানে অনেক বাগান হয়ে গেছে, তো এইগুলো পরিষ্কার করব যেহেতু আপনাদের ভাইয়া সময় পাচ্ছে না, তাই আর কি কোনো কিছু করা হচ্ছে না আর তেমন কোনো লোক পাচ্ছে না, তাই বাগানটা পরিষ্কার করতে পারছি না। এই তো আমি অনেকগুলো ঢেঁড়স তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি এখানে অনেক মরিচ তুলেছি মরিচ গাছ থেকে, তো আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখানে আমি কিছু বরবটি তুলে নিয়েছি। আমার এই ভিডিওটি অনেক আগের একটা ভিডিও, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব করে করা হয়নি। শুধু এই ভিডিও না, আমার দুইটা ভিডিও জমে আছে, তো ভাবলাম যে আজ আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে দেই। সবজি বাগান থেকে সবজিগুলো তো তুলে নিয়ে এসেছি। তো এখন আমি যাব কলার বাগানে। এখানে এক লাইন ধরে তো কলা গাছে লাগানো হয়েছে, তো অনেক কলা ধরেছিল, সেগুলো তো এক এক করে খাওয়া হয়েছে। তো আবারও কলা হয়েছে, তো কলার মোচা এখানে একটা আছে, তো সেটাই এখন তুলে নিচ্ছি, আমি রান্না করে নেব। আজ আপনাদের ভাইয়া বাড়িতে আছেন, তাই কিছু রান্নাবান্নার আয়োজন করব কয়েক রকমের। তো এখন আমি কলার মোচাটা তুলে নিচ্ছি। সকালে তো রান্নাবান্না কাজবাজ শেষ করেছি আর এখন তো দুপুরে রান্নাবান্না করতে যাব, তাই এত আয়োজন করে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্নার জন্যই আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক সবজি আমি তুলে নিয়েছি। আর রান্নাঘরের সামনে আমি যেই গাছে লাগিয়েছি সে মাচা তো দেখা যাচ্ছে, ওখানে আমি চন্দনী গাছে লাগিয়েছিলাম, তো সেখান থেকে কিছু চন্দনী তুলে এসেছি। তো আজ দেখি কি কি রান্না করা যায়। তো আমি এখন সব সবজিগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি যে আমি কতগুলো সবজি তুলতে পেরেছি আজ। আমার কাছে না ভীষণ ভালো লাগে যে গ্রামের টাটকা যে ফলমূল তারপরে সবজি পাওয়া যায়, এগুলো খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি রান্নাবান্না খুব দ্রুতই শুরু করে দিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে, তো আমার রান্নাবান্নাটা তাড়াহুড়ো করে করতে হবে। জাহেদাকে বললাম একটু এসে মোচাটা কেটে দেওয়ার জন্য, আর আমি দিক থেকে পেঁয়াজ ছিলে নিচ্ছি আর জাহেদা এখন মোচা আমাকে কেটে দিচ্ছে। আর খামার থেকে কবুতর নিয়ে এসেছি, সেটাই জবাই করেছি, তো এটাও বেছে দিচ্ছে ও। আর আজকে রান্নাবান্নার আয়োজন এখন আমি শুরু করে দেব। চুলাটা তো লেপে দিয়েছিলাম, সকালে নাস্তা করার পর চুলা লেপে দিয়েছিলাম, যেহেতু আগের ভিডিও, তো আগের চুলাটাই রয়েছে। আর এই সময়টা না তিলের সময় ছিল আর কি, তো বাড়িতে তিল আনা হয়েছে,
যেহেতু এখন তিলের সিজন নাই, তিল ঘরে ওঠানো হয়েছে এবং বিক্রি করাও হয়ে গেছে, আর এই ভিডিওটি এখন শেয়ার করছি। তো আমি তাড়াহুড়ো করে 2 চুলাই বসিয়ে দিয়েছি। পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন এই চুলায় আমি তরকারি রান্না করে নেব। তো যেহেতু আমার ঢেঁড়স কোটা হয়ে গেছে, আমি এখন আগে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে দিয়ে নিয়েছি তেলের মধ্যে, আর এখন লবণ দিয়ে নিচ্ছি। আমি সবজিটা সাদা করব, তাই হলুদ দেইনি, যদিও আপনাদের ভাইয়া পছন্দ করেন না হলুদ ছাড়া আর কি, তারপরও আমি হলুদ আর কি দেইনি, মানে আমার একটু সাদা সাদা ভাজি একটু ভালো লাগে। তো আমি এখন ভাজিটা করে নিচ্ছি, আর পাশের চুলায় তো ভাত হচ্ছে। যেহেতু ওই চুলা আমি রান্না করি না কোনো কিছু, তো জাল তেমন একটা ধরতে চাইছিল না, তবুও মানে ভালোই জাল জ্বলছে আর কি। আর এখানে তো চুলায় জ্বলছে, আমি ভাজিটা করে নিচ্ছি। শুরুতে যে কথাটা বলেছি আবারও বলছি, ভিডিওর এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি তো এখন ঢেঁড়স ভাজিটা করে নিয়েছি, আর এই তো আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি মোচাটাকে সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর কোনো কিছুই আমি এখানে দেব না। এদিক থেকে আপনাদের ভাইয়া নারকেল পাড়ানোর জন্য লোক নিয়ে এসেছে, তো নারকেল পেড়ে নিচ্ছে। আমার তো শলা ছিল না, তো বললাম যে কিছু পাতা ফেলে দেওয়ার জন্য যে শলা তুলে নেব। তো অনেকগুলোই নারকেল পেড়ে নিয়েছি, সেটা আর শেয়ার করতে পারিনি। এরই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন তো সবাইকে খেতে দিয়ে দিব, আর আমি কী রান্না করেছি সেটাই শেয়ার করে নিচ্ছি। এখানে আমি লাল চালের ভাত রান্না করে নিয়েছি, ঢেঁড়স ভাজি করে নিয়েছি, এই তো ঢেঁড়স ভাজি, আর আমি কবুতরের মাংস রান্না করে নিয়েছি, আর মোচা ভাজি করে নিয়েছি। এই ছিল আমাদের দুপুরের মেনু। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।